হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংস এর অপশন আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে, সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে 480 পিক্সেল, 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল এই তিনটের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল? এর উত্তর হবে বোম্বাইতে। 2 নম্বর প্রশ্ন হলো, দাদন বলতে বোঝায়? এর উত্তর হবে অগ্রিম অর্থ। 3 নম্বর প্রশ্ন হলো, একজন নীল বিদ্রোহের নেতা হলেন? এর উত্তর হবে দিগম্বর বিশ্বাস। 4 নম্বর প্রশ্ন হলো, ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়? এর উত্তর হবে আরবে। 5 নম্বর প্রশ্ন হলো, ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান? এর উত্তর হবে চরমপন্থীদের কাছে। তারপরে 2 নম্বরে আছে অতি সংক্ষেপে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? এর উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। 2 নম্বর প্রশ্ন হলো, রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকরণের প্রক্রিয়াকে একসঙ্গে কি বলে ব্যাখ্যা করা হতো? এর উত্তর হবে অর্থনীতির আধুনিকরণ বলে। 3 নম্বর প্রশ্ন হলো, কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? এর উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো, দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কি বলা হয়? এর উত্তর হবে সম্পদের বহির্গমন বলা হয়। 5 নম্বর প্রশ্ন হলো, কে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন? এর উত্তর হবে রাজা রামমোহন রায়। 6 নম্বর প্রশ্ন হলো, লর্ড নর্থব্রুকের জারি করা ন্যাট্টাভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কি ছিল? এর উত্তর হবে জাতীয়তাবাদী ভাবধারার নাটকগুলির প্রচার বন্ধ করা। তারপরে 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো? এর উত্তর হবে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হতো। 2 নম্বর প্রশ্ন হলো, আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল ড্যাশ অর্জন করা? এর উত্তর হবে স্বরাজ অর্জন করা। 3 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ খ্রিস্টাব্দে কিংফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি? এর উত্তর হবে 1908 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন? এর উত্তর হবে লর্ড কার্জন। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে 4 নম্বরে আছে 2-1 কথায় উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, সূর্যাস্ত আইন কি? 2 নম্বর প্রশ্ন হলো, ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল? এর উত্তর হবে আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে। 3 নম্বর প্রশ্ন হলো, শ্রীরামপুরে মিশনারি মার্সম্যানের সম্পাদনায় বাংলা ভাষায় কোন কোন পত্রিকা প্রকাশিত হয়? এর উত্তর হবে প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন ও সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্শনের প্রকাশিত হয়। তারপরে 4 নম্বরে আছে অর্থনৈতিক জাতীয়তাবাদ কি?
৫ নম্বর প্রশ্ন হলো, সভা সমিতির যুগে সমিতিগুলির কি উদ্যোগ ছিল? তারপরে ৫ নম্বরে আছে, সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৫ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, উপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের কি ভূমিকা ছিল তা আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, ১৮৫১ থেকে ১৮৬৫ খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিস্তার কিরূপ ছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, নারী শিক্ষা ও পণ্ডিত রমাবাঈ সম্পর্কে যা জানো লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? ৬ নম্বর প্রশ্ন হলো, নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ২ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ১৮৫৩ খ্রিস্টাব্দে ভারতে রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় তার কি অবদান ছিল তা আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।